আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রউফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩৩৮তম পর্ব। ৩৩৮তম পর্ব। আজ আমরা মাঠ পর্যায়ের একটা সমস্যা, প্রশ্ন এবং তার সমাধান উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আমরা মাঠ পর্যায়ের যে সমস্ত সমস্যা প্রশ্ন মানুষের প্রফেশনাল ফেস ফেস করে সেগুলো নিয়ে আমরা মাঝে মাঝে আলোচনা করি। গত সেশনে আমরা একটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হলো, গত সেশনে যেটা আলোচনা করেছিলাম সেটা হলো, সামারি হলো যে উৎসে কর্তনকারী সত্তা, শুধু উৎসে কর্তনকারী সত্তা, যে সত্তা শুধুমাত্র উৎসে কর্তন করে, তার অন্য কোনো ভ্যাটেবল কাজ নেই, এরকম সত্তার, এরকম কোনো প্রতিষ্ঠানের ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে না এবং ভ্যাটের রিটার্ন সাবমিট করতে হবে না। এটা ছিল আমাদের গত সেশনের মূল কথা। এরপর বেশ কিছু কোশ্চেন পেয়েছি। তো এই এই ক্ষেত্রে অনেক কোশ্চেন একটা সেশনে এসব কোশ্চেনের উত্তর দেওয়া তো সম্ভব না। আমি আস্তে আস্তে সব উত্তর দিব। আমি আমি এটা চাই যে আমি সমস্ত কোশ্চেনের উত্তর দিয়ে রাখবো আস্তে আস্তে। একজন প্রফেশনাল মাঠ পর্যায়ে কাজ করতে যত ধরনের প্রশ্ন ফেস করেন, তার প্রায় সমস্ত প্রশ্নের উত্তর তিনি আমার চ্যানেলে পাবেন। এইভাবে আমি আমার চ্যানেলটাকে আমি ডিজাইন করার চেষ্টা করছি। তো যাই হোক আর কি, আজকে যে কোশ্চেনগুলো পেয়েছি সেটা মূলত তার ভেতর থেকে মূলত হাসপাতাল সংক্রান্ত কোশ্চেনের আমি উত্তর দিব। হাসপাতাল সংক্রান্ত আহ, বেশ কিছু বিষয় আছে, তবে মোটামুটি তিনটে বিষয়কে আমি টাচ করব। এই তিনটে বিষয় টাচ করলে হাসপাতালের বেসিক বিষয়গুলো চলে আসবে। হাসপাতাল, হাসপাতাল ছোট হাসপাতাল আছে, বড় হাসপাতাল আছে। তো যারা একটু বড় হাসপাতাল তারা লিমিটেড কোম্পানি। তো লিমিটেড কোম্পানি হলেই তার উৎসে কর্তনের দায়িত্ব থাকে, এটা আপনারা জানেন। তো আমি তো গতদিন বলেছিলাম যে আহ, যাদের শুধুমাত্র উৎসে কর্তন করার দায়িত্ব আছে তাদের ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে না, রিটার্ন সাবমিট করতে হবে না। আবার হাসপাতাল যে সেবা দেয় সেই সেবার উপরে ভ্যাট নেই, ভ্যাট মুক্ত। তবে উইথ হোল্ডিং এন্টিটি ছাড়াও, উৎসে কর্তনের দায়িত্ব ছাড়াও হাসপাতালের আর একটা কাজ খুব দরকার হয়, সেটা হলো আমদানি করা। হাসপাতাল মেশিনারি আমদানি করে, কিছুদিন পরে আবার স্পেয়ারস আমদানি করতে হয়, আবার মেডিসিন আমদানি করে, আবার এই ব্রোশিওর আমদানি করে, বিভিন্ন জিনিস আমদানি করতে হয়। এই জন্য হাসপাতালের আমদানিকারক হিসাবে হাসপাতালের ভ্যাটের রেজিস্ট্রেশন প্রয়োজন হয়। সকল আমদানিকারক এবং সকল রপ্তানিকারককে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে। নিবন্ধন ছাড়া আমদানি রপ্তানি পর্যায়ে ডকুমেন্ট প্রসেসিং হয় না। তাহলে তাহলে দাঁড়ালো কি, দাঁড়ালো হলো যে একটা হাসপাতালের আমদানিকারক হিসাবে তার ভ্যাটের রেজিস্ট্রেশন রাখা দরকার আছে, প্রয়োজন আছে। আর এটা ওয়ান ওয়ান গো শেষ না, মানে একবার আমদানি করে শেষ হয়ে যায় তা না। এই জন্য আমরা একজন কনসালটেন্ট হিসাবে, আমি এখন কনসালটেন্ট হিসাবে কথা বলছি, আমি একজন ভ্যাট কনসালটেন্ট। আপনাকে একটা ভালো পরামর্শ দেওয়াটা আমার আমার দায়িত্ব, এবং আমি নৈতিকভাবে ফিল করি যে আপনাকে যেন আমি একটা ভালো পরামর্শ দিতে পারি। তো হাসপাতাল আমদানিকারক হিসাবে যে সমস্ত হাসপাতাল আমদানি করে তাদের এই ভ্যাটের রেজিস্ট্রেশন রাখতে হবে। আর হলো, আরেকটা বিষয় হলো যে অনেক হাসপাতাল ভাড়া করা বাড়িতে অবস্থিত, নিজস্ব ভবন নেই। তো ভাড়া করা বাড়িতে যে সমস্ত হাসপাতাল অবস্থিত তাদের আবার বাড়ি ভাড়ার উপরে ভ্যাট পরিশোধ করতে হয়। তো বাড়ি ভাড়ার উপরে ভ্যাট 15%। তো বাড়ি ভাড়ার ভ্যাট আবার দেওয়ার দায়িত্ব হচ্ছে ভাড়া গ্রহণকারী। এখানে ভাড়া ভাড়া গ্রহণকারী হলো করদাতা। তো তাহলে করদাতাকে নিবন্ধিত হতে হবে। তো এই হলো, তাহলে তিনটে পার্সপেক্টিভ বললাম আমি, তিনটে পার্সপেক্টিভ বললাম। একটা হলো উৎসে কর্তনকারী হিসাবে একটা হাসপাতালকে, যারা লিমিটেড কোম্পানি তাকে উৎসে কর্তন করতে হয়, এটা আবার সরকারি কোষাগারে জমা দিতে হয়, উৎসে কর্তনের প্রত্যয়নপত্র ইস্যু করতে হয়। এরপর তিনি আমদানিকারক, আমদানিকারক হলে তার ভ্যাটের রেজিস্ট্রেশন প্রয়োজন হয়। এরপরে বাড়ি ভাড়ার ভ্যাট প্রদান করেন, এই জন্য আবার বাড়ি ভাড়ার ভ্যাট পরিশোধ করতে হয়। আহ, তো এই যে এতগুলো কাজ, এখন এতগুলো কাজ করতে যে এখন তার ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে। এই ব্যক্তি, এই হাসপাতাল যদি ভ্যাটের রেজিস্ট্রেশন না নেয় তাহলে সেটা আইনসঙ্গত হবে না, সেটা আমদানিকারক হিসাবে আইনসঙ্গত হবে না, সেটা বাড়ি ভাড়ার ভ্যাট পরিশোধকারী হিসাবে আইনসঙ্গত হবে না। আর একটা সমস্যা হলো যে এখানে দাখিলপত্র দাখিল করা এই হাসপাতালের জন্য সুবিধাজনক। একটা 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 বিষয় হলো যে দাখিলপত্র দাখিল করলে আর আপনার কোনো কোশ্চেন থাকবে না যে আপনি দাখিলপত্র দাখিল করেন না কেন। যদি দাখিল না করেন তাহলে আপনাকে 50টা কোশ্চেনের মুখোমুখি হতে হবে, এই সমস্ত কোশ্চেনের উত্তর দিতে হবে। আর একটা বিষয় হলো রিটার্ন সাবমিট করলে অনলাইনে আপনার সব তথ্য থাকে, এইটা একটা খুব ভালো দিক।
না হলে আপনি যদি রিটার্ন সাবমিট না করেন, আপনি একটা ট্রেজারিতে ডিপোজিট করেছেন, হয়তো 5 বছর পরে এটা খুঁজে পাওয়া যাবে না, বা আপনার যে অ্যাকাউন্টস ম্যানেজার আছেন বর্তমানে তিনি তখন থাকবেন না। এই সমস্ত কারণে রিটার্ন সাবমিট করা ভালো। আর আরেকটা কথা হলো, রিটার্ন সাবমিট করলে আপনি তো ভ্যাট অফিসে সব সাবমিট করেছেন, আপনার একটা আপনার একটা 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 অগ্রাধিকার তৈরি হয় আর কি। আপনি কথাবার্তা বলতে পারেন, আপনি আর্গুমেন্ট দিতে পারেন। তো প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমি সামারি আজকে যেটা বললাম তার সামারি কি, আজকে যেটা বললাম তার সামারি হলো যে যে হাসপাতাল উৎসে কর্তনকারী সত্তা এবং মাঝে মাঝে আমদানিও করে এবং বাড়ি ভাড়ার ভ্যাট দেয়, সেই হাসপাতালকে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে এবং রিটার্ন সাবমিট করতে হবে। ভ্যাটের রিটার্ন সাবমিট করা খুব কঠিন কাজ না, এইরকম শুধুমাত্র উৎসে কর্তন করা টাকা জমা দেওয়া আর হলো বাড়ি ভাড়ার ভ্যাট জমা দেওয়া। এটা খুব সিম্পল, একেবারে সিম্পল রিটার্ন। আমার আমার বইয়ের 3য় খণ্ডের 2য় অধ্যায়ে রিটার্ন দাখিলের একেবারে যাবতীয় পদ্ধতি সেখানে বর্ণনা করা আছে। এছাড়া অনলাইনে বেশ কিছু ভিডিও পাওয়া যায় রিটার্ন দাখিলের। তো এরকমের হাসপাতালে অ্যাকাউন্টস, ফাইন্যান্স, ইনকাম ট্যাক্স এগুলো দেখার জন্য সেখানে ম্যান পাওয়ার আছে। তো তারা এই ধরনের রিটার্ন সাবমিট করতে পারে। আরো অন্যান্য যে বইগুলো আছে মার্কেটে সেখানেও দেখতে পারেন, সেখানে হয়তো নিশ্চয়ই রিটার্ন সাবমিট করার পদ্ধতি আছে। তো আমি বলবো যে রিটার্ন সাবমিট করার জন্য আপনার এত বেশি খরচ করারও দরকার নেই, এত ডিফিকাল্ট কাজও না। এখন যে ম্যান পাওয়ার আছে তারাই রিটার্ন সাবমিট করতে পারে। তো প্রিয় দর্শক বৃন্দ, তাহলে আজকে আমি যে মেসেজটা দিলাম এর মূল কথা হলো, গতকাল যেটা বলেছিলাম আর আজকে যেটা বললাম আমি একটু সামারাইজ করি। গতকাল বলেছিলাম যে যে প্রতিষ্ঠান শুধুমাত্র উৎসে কর্তন করে, তার অন্য কোনো ভ্যাটেবল কাজ নেই, সেই প্রতিষ্ঠানের ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে না এবং রিটার্ন সাবমিট করতে হবে না। আর আজকে বললাম যে একটা হাসপাতাল যেটা লিমিটেড কোম্পানি, যার উৎসে কর্তন করার দায়িত্ব আছে এবং যদি সে মাঝে মাঝে আমদানিও করে, আবার যদি বাড়ি ভাড়ার ভ্যাটও প্রদান করে, তাহলে এই ধরনের হাসপাতালকে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে এবং রিটার্ন সাবমিট করতে হবে। এই রিটার্ন সাবমিট করা কঠিন না, সিম্পল রিটার্ন, এইটাই তার জন্য সুবিধাজনক। তো আমি আশা করি আজকের মেসেজটা আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আশা করি যে আমার এই ভিডিওটা দেখলে আপনারা অনেকেই হয়তোবা আপনার কাজের গাইডলাইন পাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।